বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ নদীতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। তো আজ সন্ধ্যাবেলা ঘড়ির কাটা এখন বাজে 7:30। তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে কিছু জামাকাপড় ছিল ভাঁজ করেছি, যেগুলো এখনো জায়গায় তুলতে পারিনি, সেগুলো তুলবো। আর সন্ধ্যাবাতি করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। এখন রান্না করে রান্না বসিয়ে দিয়েছি। এখন থেকে আমি ভাবছি রেগুলার ছোট্ট ছোট্ট ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসলে কি হয় বলুন তো, প্রত্যেক দিনই ভাবি ব্লগ শেয়ার করবো, কিন্তু করা হয়ে ওঠে না। অনেকটা ব্লগ যখন হয়ে যায় সেটাকে এডিট করা, এগুলো করতে গেলে না অনেকটা সময় লাগে, কিন্তু করা হয়ে ওঠে না। বুঝতেই পারেন, বাইরে ঘরে দুদিকে সামাল দিয়ে আর এটা করা সম্ভব হয় না। কিন্তু এটাকে না অনেকটা ভালোবেসে করতাম, তো সেই জন্য মনে হয় যে মাঝে মাঝে যে আপনাদের থেকে আমি মনে হয় অনেকটা দূরে চলে যাচ্ছি। যাই হোক, চলুন আবার চেষ্টা করছি আপনাদের সঙ্গে আসার আর প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেওয়ার। তো রান্নাঘরে 2 রকমের মাছ বসিয়ে দিয়েছি। প্রভু এনেছিল অনেকগুলো মাছ, যেগুলো এখনো পর্যন্ত রান্না করতে পারিনি। তো যাই হোক, এখন রান্নাঘরে বসিয়ে দিয়েছি 2 রকমের মাছ। চলুন দেখায় কী কী মাছ আজকে রান্না করবো। তো এই যে মাছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে, মানে মারাত্মক লেভেলে ফাটছিল। তো ওই জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। মানে দেয়ালগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী হারে ফাটছে। আমার তো মাছ দিতেই ভয় লাগছে। আর এখানে রয়েছে বেলে মাছ। তো দুদিকে 2টো কড়া বসিয়ে দিয়েছি, না হলে তাড়াহুড়োর মধ্যে রান্না করে উঠতে পারবো না। তো দুদিকে 2টো কড়া বসিয়ে 2টো মাছ বসিয়ে দিয়েছি। এদিকে পাঙাশ মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে বেলে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে অনেক কষ্ট করে এই যে মাছগুলো ভেজে নামিয়েছি। মানে কী যে ভয়ে ভয়ে মাছগুলো ভেজেছি সে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে হচ্ছে পাঙাশ মাছ রান্না করার জন্য এটা হচ্ছে পাঙাশ মাছের আলু, আর এদিকে দিয়ে দিয়েছি বেলে মাছের মশলা গ্রেভি হতে। তো বেলে মাছের মধ্যেও আলু দিয়েছি, কিন্তু ওগুলো একটু মোটা মোটা করে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটেছি। আর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব দিয়ে যেরকম মশলা কষায় সেইভাবে মশলা কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষে এসেছে, আর আমার অবস্থাটা দেখুন, পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:45। এখন হচ্ছে আমাদের বাড়িতে মাছের চপ। কী মাছের চপ বলতে পারবেন? লোটে মাছের চপ। এই যে মানে লোটে মাছের চপ হচ্ছে। আর এখানে এই যে পাঙাশ মাছের ঝাল একদম রেডি। ধনেপাতা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, দেখে তো বেশ ভালোই লাগছে। আর এখানে রয়েছে বেলে মাছের ঝাল। তো রান্না ডান। আর আপনাদের তো বলতে ভুলেই গেছি যে আমি মানে যে পকোড়াটা বানাচ্ছি, লোটে মাছের পকোড়াটা, সেটা কিভাবে বানাচ্ছি। তো এখানে রয়েছে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা শুকনো ব্যাটার বানিয়েছি, যেটার মধ্যে লোটে মাছগুলো একটুখানি করে মানে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেন তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এরকম করে ফ্রাই করছি। তো এরকমভাবে করে দেখবেন, বেশ ভালোই লাগে। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য বেশ মচমচে একটা মানে ভাব হয়, খেতে ভালো লাগে খেতে। আমরা আগে যেরকমভাবে করতাম বেসনের গোলায় চুবিয়ে করতাম, কিন্তু এরমভাবে একবার করে খেয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি খুব সুন্দর লাগবে আপনাদের খেতে। তো যাই হোক, এখন রাত্রির হয়ে গেছে, 10:30 বাজতে যায়, 10:20 বাজে। হ্যাঁ, 10:20 বাজে। তো ওই যে পকোড়া না, সরি, লোটে মাছের চপগুলো বানালাম। এখন ওই লোটে মাছের চপ খাওয়া হবে, মুড়ি খাওয়া হবে। রাতে এটাই আমাদের ডিনার। কেউ কিচ্ছু খাবে না। বাবান তো খাবেই না, বাবান যেহেতু খেয়ে নিয়েছে, বাবান আর খাবে না। আর আমি আর প্রভুও এখন মুড়ি দিয়ে লোটে মাছটা খাবো। খেয়ে ব্যাস, এটাই আজকের মতন আমাদের শেষ। আর রাতের বেলা তো বললাম আমি কী কী রান্না করলাম। পাঙাশ মাছ রান্না করেছি, বেলে মাছ রান্না করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।